নারিকেলের পুর করে নেওয়ার জন্য আমি বেশ অনেকটা নারিকেল কুড়িয়ে নিয়ে গরম কড়াইতে দিয়ে নিয়েছি। 2টি নারিকেল কুড়িয়ে গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিনি। প্রত্যেকটা নারিকেলের জন্য 250 গ্রাম মতন চিনি দিয়ে দিলেই হয়ে যায়। আমি এখানে চিনিটা দিয়ে নিয়েছি, সাথে কিছুটা গুঁড়ো ব্যবহার করব। এর সাথে দিয়ে দিচ্ছি গুড়। গুড় দিয়ে নিলে পুরটা খেতে আরও বেশি টেস্টি হয়। এর জন্যে আমি কিছুটা গুড় আর কিছুটা চিনি দিয়ে পুরটা করে নিচ্ছি। গুড়ের বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি বেশ অনেকটা জল। মিডিয়াম লো আঁচে রেখে এখন বেশ অনেকটা সময় রান্না করে নিব। এর সাথে আরও দিয়ে নিয়েছি নারিকেলের জল। নারিকেলটা ভেঙে নেওয়ার পর নারিকেলের জলটা নাড়ু বানানোর ক্ষেত্রেই হোক আর নারিকেলের পুর করে নেওয়ার ক্ষেত্রেই হোক, এই জলটা দিয়ে নিলে কিন্তু খেতে খুব বেশি টেস্টি হয়। নাড়ু করার সময়ও নারিকেলের পুর করে নেওয়ার সময়ও এই জলটা ব্যবহার করবেন, এতে কিন্তু পুরটা খুব বেশি টেস্টি হয়। চুলার আঁচ কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখেই পুরটা করে নিতে হবে। নারিকেলের পুরটা যত ভালো হবে পিঠা খেতেও কিন্তু তত বেশি টেস্টি হবে। এর জন্যে মিডিয়াম লো আঁচে রেখে পুরটা আমি খুব ভালো করে নিচ্ছি। আরও কিছুটা নারিকেলের জল আমি দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে পুরটা খুব ভালো করে রেডি করে নিচ্ছি। নারিকেলের পুর থেকে সুন্দর একটা স্মেল পাওয়ার জন্য দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। নারিকেলের পুর কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে নিতে হবে। পুরটা যত ভালো হবে পিঠা খেতে কিন্তু ততটাই বেশি টেস্টি হবে। নারিকেলের নাড়ুটা যেরকমভাবে করে নেওয়া হয় ঠিক ওরকমভাবেই বেশ অনেকটা সময় নিয়ে পুরটা আমি খুব ভালো করে রেডি করে নিচ্ছি। নারিকেলের পুরটা আঠালো আর খুব ভালো হওয়ার জন্য আমি কিছুটা কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এভাবে পুর করে নিলে পুরটা কিন্তু খেতে খুব বেশি টেস্টি হয়। এখন কিন্তু চুলার আঁচ আরও বেশ কিছুটা কমিয়ে নিয়ে আমরা নারিকেলের পুরটা করে নিচ্ছি। আমাদের কিন্তু নারিকেলের পুরটা প্রায় হয়ে এসেছে। ঠিক এরকম আঠালো অবস্থায় পুরটা আমরা নামিয়ে নিব। পাটিসাপটার এই গুলাটা করে নেওয়ার জন্য আমি 2 কাপ নিয়ে নিচ্ছি আতপ চালের গুঁড়া। এর সাথে আরও নিয়ে নিয়েছি 2 কাপ সিদ্ধ চালের গুঁড়া। সিদ্ধ চাল আর আতপ চালের গুঁড়া মিক্সড করে পাটিসাপটা করে নিলে পাটিসাপটাটা খুব বেশি নরম হয় আর খেতেও খুব বেশি সুস্বাদু হয়। হাফ কাপ সুজি জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম, এর সাথে দিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণে খেজুরের গুড়। গুড় দিয়ে পাটিসাপটাটা করে নিলে কিন্তু খেতে খুবই বেশি টেস্টি হয়। আমি আমার টেস্ট অনুযায়ী গুড় দিয়ে নিয়েছি, আপনি আপনার টেস্ট অনুযায়ী গুড় দিয়ে নেবেন। এর সাথে দিয়ে দিচ্ছি জল। সবটা জল কিন্তু একসাথে দেয়া যাবে না, আমি অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এর গোলাটা কিন্তু খুব বেশি ঘন হবে না, পাতলাই হবে, কিন্তু তারপরও আমি অল্প অল্প করে জল নিয়ে খুব ভালো করে বেশ অনেকটা সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে গুলিয়ে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা পাতলা হবে। এটা কিন্তু ঠিক এরকম পাতলা করেই গুলিয়ে নিতে হবে। প্যানে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়ে আমি অল্প পরিমাণে গুলাটা দিয়ে নিচ্ছি। গুলাটা দিয়ে নিয়ে আমি আমার সুবিধা অনুযায়ী খুব ভালো করে প্যানে ছড়িয়ে নিচ্ছি। বেশ ভালো করে ফোল্ডিং করে নিয়ে প্রত্যেকটা পাশ আমি 30 সেকেন্ড করে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পাটিসাপটার এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।